এত কিছুর পেছনে এই সমস্ত সিরাতের ঘটনাকে এক জায়গায় করে আধুনিক জ্যোতির্বিদ, সারা বিশ্ব বিখ্যাত মাহমুদ পাশা, মিশরের বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন, মাহমুদ পাশা তার বিখ্যাত বইয়ে তিনি বলেছেন যে সমস্ত ঘটনাকে পর্যালোচনা করে দেখা যায়, যেহেতু সহিহ মুসলিমের ওই যে একটা হাদিস বললাম না কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে, এই মাহমুদ পাশা তিনি এখন বলতেছে, তিনি জ্যোতির্বিদ্যা নিয়ে পড়ালেখা করেছেন, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করেছে। সাহাবীগণ বললেন যে মাখরামা, তুমি কোন বছরে জন্মগ্রহণ করেছো? তখন বলতেছে, ওই যে তোমরা হাতির ঘটনা পড়েছো না, শুনেছো না, যেই বছরে কাবাঘর হাতির বাহিনী নিয়ে ওই কাবাঘর ভাঙার জন্য এসেছিল, হাতির বছর, ওই বছরে আমিও জন্মগ্রহণ করেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এটাও হাদিস সহিহ মুসলিমে এসেছে। তাহলে রাসূলের জন্মের দুটা সূত্র পাওয়া গেল। একটা সূত্র কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে। সব কথা ভুলে গেলে এই কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছে? সোমবারের দিনে। আপনি আপনার ছেলেকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার মেয়েকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার ছেলে মেয়েকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার ছোটদেরকে শিখিয়ে রেখে যাবেন, ভবিষ্যতে যাতে এই সকল বেলনবী আর কবর পূজারী আর মাজার পূজারী আর এই সকল টোকলাখরেরা আর এই সকল পকেট পূজারী আলেমেরা আপনার ছেলে মেয়েদেরকে যাতে বিভ্রান্ত না করতে পারে, দ্বীনের পথ থেকে বিচ্যুত না করতে পারে মিলাদুন নবীর নাম দিয়ে। এই জন্য এই কথা আপনি মনে রাখবেন। প্রথম কথা কি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে সোমবারের দিনে। কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির বছরে। তাহলে দুটা সূত্র পাওয়া গেল, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেন। তাহলে এই দুটা সূত্র থেকে মাহমুদ পাশা তিনি বলতেছে, মিশরের বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল মাস ধরি, তাহলে রবিউল আউয়াল মাসে একটি তারিখে সোমবার এসেছিল, তা হচ্ছে 9 রবিউল আউয়াল। আরেকটি এসেছিল 9 এর পরে 17 রবিউল আউয়াল, তারপরে এসেছিল 24 রবিউল আউয়াল। যদি 17 তারিখ 24 তারিখ বাদ দিয়ে দিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে যেটা যুক্তিযুক্ত তা হচ্ছে 9 রবিউল আউয়াল সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। গত বছরে আমি বলেছিলাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় ব্যক্তিত্ব, তার জন্মসাল নিয়ে এইরকম মতনৈক্য। এটার একটা উত্তর আমি দিয়েছিলাম, তা হচ্ছে দেখুন, যখন কোনো বড় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করে তখন কেউ জানে না যে এই লোকটা এত বড় হবে। আপনার এলাকাতে অনেক বড় মানুষ আছে না? যখন সে জন্মগ্রহণ করেছিল তার দাদা বাবা তারা জানতো যে এই লোকটা একদিন এত বড় মানুষ হবে? জানতো কি? জানতো না। ঠিক একই রকম ভাবে যখন নবী রাসূলরা জন্মগ্রহণ করে, কয়েকজন নবী বাদ দিয়ে যারা জন্ম থেকে নবী, যেমন ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে নবী, এরকম কয়েকজন নবী বাদ দিয়ে নবুয়ত না পাওয়া পর্যন্ত তারা যে নবী এটা জনগণ জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন নবী এটা 40 বছর পর্যন্ত কেউ জানতো না। 40 বছর পর্যন্ত কেউ জানতো না বিধায় মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর্যন্ত কোনো কথা বলেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে? কেউ কিছু করেনি। কেননা তারা জানতো না যে এটাই হবে আখিরি জামানের নবী এবং ইনি আমাদের সবচেয়ে বড় এই আমাদের দেবদেবীর বিরোধিতা করবে, এটা জানতো না তারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে বিস্তর একটি মতনৈক্য রয়েছে। তবে যেটা নিয়ে মতনৈক্য নেই সেটা বলেন তো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন সবাই জানে না যে এটা নবী, তিনি আমাদের নবী। এখন তিনি যে তারিখে মারা গিয়েছে এটা সবার মুখস্থ না সেই তারিখটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12ই রবিউল আউয়াল তারিখে সকালবেলা তিনি মৃত্যুবরণ করেছেন। প্রথম প্রহরে, অর্থাৎ এই 8টা-9টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা প্রসিদ্ধ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীর আলেম ওলামা কারোর মধ্যে কোনো মতনৈক্য নেই, মতভেদ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই যেই তারিখটাই সঠিক নয় সেই তারিখে জন্মদিন পালন করতেছে, পালন করা হবে না হবে এটা পরেকার প্রশ্ন। ইসলামে তো কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনো গল্পই নেই। এটা আপনারা ছোটবেলার থেকে হওয়ার পর থেকে শিখতেছেন, তাই না? যে জন্মদিন পালন করা হয় না, মৃত্যুবার্ষিকী পালন করা হয় না, আছে না এরকম? যদি নবীর জন্মদিন পালন করা হয় তাহলে কি সকল উম্মাতের জন্মদিন পালন করা কি বৈধ হয়ে যাবে না? হবে কি না? আপনার নবী যাকে আল্লাহ আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনার আদর্শ হিসাবে প্রেরণ করেছে, তার জন্মদিন যদি ঈদের দিন হয়, উৎসবের দিন হয়, আনন্দের দিন হয়, তাহলে আপনার জন্মদিন পালন করতে সমস্যা কি? সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এক কথায় ইসলামে কোনো জন্মদিনই নেই। তারপরেও যদি তার জন্মদিনটা পালন করতে হয় তাহলে কয় তারিখে পালন করতে হবে? 9 রবিউল আউয়ালে। আপনি তার মৃত্যু বার্ষিকীর দিনে, মৃত্যুর দিন সারা পৃথিবীর কুল কায়নাতের নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত কুল মাখলুকের জন্য যাকে নবী হিসাবে প্রেরণ করা হলো, সেই নবী 12ই রবিউল আউয়াল তারিখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের দিন না? তা আপনি কষ্টের দিনে ঈদের দিন পালন করতেছেন কেন? যারা রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে এরা সবচেয়ে বড় মুস্তাখে রাসূল, রাসূলের সবচেয়ে বড় অপমানকারী। তারা কেন? কেননা তারা রাসূলের মৃত্যু দিবসে জন্মদিন পালন করতেছে। মনে থাকবে না আপনাদের এই কথা যে 12ই রবিউল আউয়াল তারিখে রাসূল মারা গিয়েছে, রাসূলের মৃত্যুর দিনে আমরা কখনো রাসূলের জন্মদিবস পালন করতে পারি? কোন আশিকে রাসূলই পারে না। আজকে দেখবেন যে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয়, তাই না? এই আশিকে রাসূলগণ তারাই সবচেয়ে বেশি এই মিলাদুন নবী পালন করে এবং ঈদের দিন, উৎসবের দিন তারা দেখবেন গরু জবাই করবে, পোলাও রান্না করবে, আলোকসজ্জা করবে, মসজিদে ঝাড়বাতি জ্বালাবে, তাই না? নতুন পোশাক পরিধান করবে, বকে বক মিলাবে এবং তারা বলবে আমরা হচ্ছে সবচেয়ে বড় আশিকে রাসূল। এই সকল আশিকে রাসূলরাই সবচেয়ে বড় মুস্তাখে রাসূল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু বার্ষিকীর দিনে অর্থাৎ মৃত্যুর দিনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের বেয়াদবিমূলক কাজ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি বড় ক্ষমাশীল। আমরা যারা এই সকল বেদাত জীবনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সমস্ত শিরক এবং বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন, আমাদের আমলগুলোকে আপনি বেদাত মুক্ত করে দিন, আমাদের আমলগুলোকে আপনি শিরক মুক্ত করে দিন, আমাদের আমলগুলোকে ওই রকম আমল করে দিন যেরকম আমল সাহাবা ইকরাম করতো, যেরকম আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরিশেষে আমাদের এই মহল্লার যারা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে আল্লাহ যেন প্রশস্ত করে দেন, আলোকিত করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা আপনার সার্বক্ষণ এই মসজিদ এবং মাদ্রাসায় আরো অন্যান্য জায়গায় দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানগুলোকে কবুল করুন। হাযা মা ইনদানা ওয়া আল ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। বুলবুল ভাইয়ের ছেলে মসজিদে 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ তার দানকে কবুল করুন।